সবাইকে ওয়েলকাম করছি লার্নস টেক। আজকে আমরা চলুন দেখব ডাটা শর্ট। ডাটা শর্ট বলতে কি বোঝাচ্ছি, আমি এখানে দেখতেছি রাশিয়া, কানাডা, ব্রাজিল, তুর্কি, অস্ট্রেলিয়া, ঠিক এভাবে কিছু কান্ট্রির নেম আছে। আমরা এটা আসলে যদি আমরা এভাবে রাখি রিপোর্টটা, সো এখানে দেখা যাবে যে আমি একটা সাপোজ কোনো একটা দেশ কান্ট্রি খুঁজতে যাচ্ছি, যেমন আমি ইটালি খুঁজবো। সো ইটালি খুঁজলে এখানে দেখা যাচ্ছে সচরাচর আমার চোখে পড়বে না, অথবা সার্চ করে বের হতে হবে। সো আমার এখানে যদি প্রথমে এ ক্যারেক্টার এখানে থাকতো, তারপরে বি থাকতো, তারপরে সি থাকতো, এইভাবে যদি শর্ট থাকতো তাহলে আমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারতাম। চলুন দেখি আমরা এই ডাটাটা কিভাবে শর্ট করব। তো ডাটা শর্ট করার জন্য ফার্স্টে যে কাজটা আমার থাকবে সেটা হলো, ডাটা শর্ট করার শর্ত হচ্ছে আপনি যদি এটা শর্ট করতে চান, মানে সিকোয়েন্স করতে চান, যে আগে এই অক্ষরগুলো থাকবে, তারপরে বি, তারপরে সি, এভাবে করতে গেলে যে কলামে ধরে করতে চাচ্ছেন যে এই কলামের মধ্যে কোনো ফাঁকা রো থাকা যাবে না। ফাঁকা রো মানে আমি বুঝাচ্ছি এরকম ব্ল্যাঙ্ক কোনো রো থাকা যাবে না। সো এরকম ব্ল্যাঙ্ক কোনো রো যদি না থাকে সেক্ষেত্রে আপনি এই কন্ডিশনটা সঠিকভাবে অ্যাপ্লাই হবে। চলুন আমরা এটাকে অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার জন্য সাপোজ আমি কান্ট্রিকে শর্টেন করতে চাচ্ছি, আমি মাউস পয়েন্টার এখানে যেহেতু দেশগুলোকে আমি শর্ট করতে চাচ্ছি, তো এই দেশের টপ হেডারে যে নামটা কান্ট্রি, এখানে মাউস পয়েন্টার রাখবো। এখানে মাউস পয়েন্টার রাখার পরে আপনার যে কাজটা করতে হবে, উপরে আপনার হচ্ছে এই মেনু বার থেকে আমি ডেটাতে ক্লিক করব। ডেটাতে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি শর্ট নামে এখানে অপশনে আমরা যদি আসি, শর্টের পাশে দেখতে পাচ্ছি এখানে শর্ট এ টু জেড আর শর্ট জেড টু এ। আপনি যদি নিচের থেকে উপরে, আগে জেড এর অক্ষর থেকে আমি এ টু জেড এ ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, এ দিয়ে যে কান্ট্রি গুলো আছে সেগুলো উপরে চলে আসছে, তারপর বি, তারপর সি দিয়ে, তারপর ডি, এভাবে দেখেন সুন্দর মানে ক্যারেক্টার সিকুয়েন্স হয়ে গেছে, এ বি সি এইভাবে। আপনি যদি চান যে না নিচের থেকে উপরে আসবে, তাহলে যে এখানে ক্লিক করলে দেখেন জেড থেকে শুরু হয়েছে, জেড অক্ষরে যেহেতু নাই, লাস্ট অক্ষর হলো ভি আছে এখানে, এই থেকে শুরু হয়েছে। দিস ইজ দ্য মোস্ট ইউজফুল শর্ট, এ টু জেড। তো আমরা এ টু জেড ই করলাম। ঠিক একইভাবে মনে করেন আপনার কাজের প্রয়োজনে এখানে সাপোজ আমি যদি এখানে জাম্বিয়া, এখানে যদি আমি জাম্বিয়া নামে একটা কান্ট্রি অ্যাড করি, আর এখানে দেখেন, এখানে যদি আমি এখন এখানে আপনার মার্কিং এ সমস্যা হচ্ছে। মার্কিং এ কি? মার্কিং বলতে আমি এটা বোঝাচ্ছি যে এখানে কত নাম্বার হবে এটা। আমি এখানে যদি একটা জাম্বিয়া, আপনি কাজের প্রয়োজনে এভাবে অ্যাড করে থাকেন জাম্বিয়া, সো এটা যদি আপনি এখানে ইউজ করেন, সো এটা কিভাবে শর্ট করবেন? এটাকে শর্ট করার জন্য আপনার এখানে আমি এখানে 1 2 3 4 এখানে একটা ব্ল্যাঙ্ক ডাটা দিয়ে রাখবো, বাকি সব ডাটা আমি ফিল আপ করবো এখানে ফার্স্ট। এখন দেখেন এখানে কিভাবে শর্ট করবে। আমি কান্ট্রিতে দিলাম, কান্ট্রি দিয়ে এ টু জেড দিলাম। এখন যদি আমি যেই কোডে দিয়ে যদি আমি এ টু জেড দেই, দেখেন প্রথম যে আমরা 0 দিছি, এটা না, 0টা প্রথমে চলে আসছে। আমি ইজিলি আপনি দেখতে পাচ্ছেন, দেখেন 1 2 3 এভাবে, এটা হলো লাস্ট সংখ্যাটা আমি কপি করলাম, কপি করে এখানে দিলাম। এখানে দিয়ে আমি যদি এখন এখানে 36 দেই, এটা সলভ হয়ে গেল। সো নাম্বারিংটাও আপনি ইজিলি করতে পারতেছেন বারবার। যেমন 1 কোটি ডাটা আছে, আপনি নতুন করে করার দরকার নাই, অথবা আপনার ইম্পর্টেন্ট একটা নাম্বারিং সিরিজ আছে যেটা এখানে আপনি কপি করতে পারতেছেন না, সেটা এভাবে শর্ট করবেন। সো এখন আমি আবার কান্ট্রিতে গেলাম, কান্ট্রিতে গিয়ে এ টু জেড দিলাম। এ টু জেড দিলে এখন দেখেন এভাবে শর্ট হলো, নাম্বারিংটাও আমার ঠিক থাকলো। দিস ইজ দ্য জাম্বিয়া। এভাবে আপনারা আপনার রিপোর্টকে, আমি চাচ্ছি যে নাম্বারিং গুলো করার আগে আপনি অবশ্যই রিপোর্টের সৌন্দর্য বৃদ্ধির জন্য, অথবা ইজিলি ফাইন্ড আউট, অথবা রিপোর্টটা অ্যাট্রাকটিভ করার জন্য, ইজিলি মার্কআপ করার জন্য আপনারা এইভাবে ডাটাগুলো আগে শর্ট করতে পারেন। শর্ট করে দেন আপনি নাম্বারিং করতে পারেন। সো এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এভাবে ধারাবাহিকভাবে আমি এক্সেল এর বেস্ট ট্রিক্স এন্ড টিক্স এবং হচ্ছে এক্সেল এর যে প্রয়োজনীয় কাজগুলো, এই কাজগুলো ধারাবাহিক ভিডিও দিতেই থাকবো আপলোড। আশা করছি আপনি আমি ফ্রিল্যান্সিং এর অন্যান্য কোর্সগুলোর পাশাপাশি এভাবে কম্পিউটার লার্নিং এর উপর, একজন কম্পিউটার কিভাবে, মানে কম্পিউটার ঘরে থাকলেই হবে না, শুধু আপনার কম্পিউটারকে লার্ন করতে হবে, অথবা আপনি জব করতেছেন, আপনার স্কিলকে ডেভেলপ করতে হবে অবশ্যই। সো আমি আমার স্কিল শেয়ার করব, আপনার কাজ হলো আপনার স্কিলকে বুস্ট আপ করা। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা দেখার জন্য। এবং আমি এই ভিডিওটা যদি ভালোই লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার জন্য অবশ্যই আপনাকে ধন্যবাদ।